نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان چھڑے پڑھوں أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার মুসলমান বন্ধুগণ রাত অনেক হয়েছে শীত আসছে এদিক থেকে একটু শীত আসছে ঠান্ডা রাত্র মোটামুটি 11টা এই শীতের সময় আপনারা বসছেন আমরা সকলে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন আসবার সুযোগ করে দিয়েছেন লম্বা কথা বলবো না এখানে যতক্ষণ কথা চলবে আমরা বসবো তো ইনশাআল্লাহ বললেন না সকলে বলেন বসবো ইনশাআল্লাহ এই যে আপনারা বলছেন সবাই বলেন ইনশাআল্লাহ আমার সঙ্গে যদি কিছু কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো আমি যে কথা বলতে চাই দুটো প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাইবো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে আল্লাহ সকলে বললেন না আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে আল্লাহ আমরা নাম নিব কার আল্লাহ আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে আওয়াজ করে বলেন আছে
সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। অধ্যকার আজকের এই ঐতিহ্যবাহী গিলাছড়া দক্ষিণ মহল্লা লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2022-এর আজকের 4 জানুয়ারি ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনে সম্মানিত মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই প্রোগ্রামে আমাদের সকলকে একত্রিত করেছেন। অন্তরের সবটুকু ভালোবাসার আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? মনে হলো ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। আমি খুব লম্বা কথা বলবো না। কোরআনে কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা, সূরা আল আনআম থেকে 126 127 দুটো আয়াত পড়েছি। এই দুটো আয়াতে আল্লাহ একটা কন্ডিশন কোয়ালিটির সিস্টেমের কথা বলেছেন। আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, আপনাদের সিস্টেম আমার কিছুই জানা নেই। এজন্য সামাজিক কিছু অবক্ষয় নিয়ে কথা শুরু করতে যাব। যেহেতু এই যুবকেরা তরুণেরা কষ্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করেছে এবং আমিও এসেছি, ঠান্ডা হলেও আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কষা তো আছে মাশাআল্লাহ মোটামুটি। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রথমেই জানতে চাই আপনারা সকলে মানুষ কিনা? মানুষ মানুষ বললেন না? মানুষ। এই যে আপনারা বললেন আপনারা মানুষ, এই কথা কোথেকে জানলেন? কোথায় পাইলেন? আপনি যে মানুষ এটা বুঝলেন কেমনে? বলেন। আমি এমন কোনো বক্তা নই যে আমি শুধু চিল্লেই যাব, আপনাদের কাছ থেকে কিছু আদায় করতে পারবো না। আমি ফিডব্যাক পেতে হবে, আমি বেনিফিটেড হতে হবে যে আমি বুঝাতে পেরেছি আপনাদের। আমাকে বলেন আপনারা মানুষ কেন জানলেন কেন? বলেন। মানুষ কিনে এই কন্ডিশন আপনারা সন্দেহ হচ্ছে। আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনাম, কিছু মানুষ আছে জানোয়ার, কিছু মানুষ আছে কুকুর, বালহুম আদাল, তার চাইতেও খারাপ। এখন আপনি আমি কোন কোয়ালিটির মানুষ তা আপনারা জানেন না। আমি ইনশাআল্লাহ কথা বলবো ব্যাপারে। 2 নম্বর প্রশ্ন, আপনারা সকলে মুসলিম কিনা?
বলেন না কেমনে বুঝলেন? কথা না বললে তো হবে না, এটা তো কোরআনের প্রোগ্রাম, আমাকে কিছু জানতে হবে। বলেন কেমনে বুঝলেন? কিসের মুসলিম? দাড়ি টুপি রাখলে মুসলমান হওয়া যায় না, মসজিদে সালাত আদায় করলে মুসলিম হওয়া যায় না। মনে রাখবেন এই সমাজের সবথেকে বড় গাদ্দার আল্লাহ রাসূলের পিছনে সালাত পড়েছে, ইকামত দিয়েছে, লম্বা জুব্বা ছিল, পাগড়িও ছিল, মুসলিম ছিল না, ছিল সমাজের সবথেকে বড় মুনাফিক আর গাদ্দার। শুধুমাত্র কেবলমাত্র দাড়ি টুপি পাঞ্জাবি, আমার বাবা মুসলিম, সোয়ের নাম মুসলমানিত্ব নয়। আমরা এখানে কিছু কথা শুনবো, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না যদি মনে করেন যে আপনার বিপরীতে কথাগুলো চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা নিজেকে মানুষ বলেছেন, আপনারা নিজেকে মুসলিম বলেছেন, আমরা এখন দেখবো আমরা কোন পর্যায়ের মুসলিম। এই উপজেলা হচ্ছে দোয়ারা বাজার, ইউনিয়নের নাম নরসিংপুর। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা খবর নেন, এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, যাদের মাথায় টুপি আছে, আজান হলে 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে। আপনার দোয়ারা বাজারে খবর নেন, অনেক মুসলিম নামাজি দাড়িওয়ালা, দাড়ি পেকে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এলাকার সবথেকে বড় সুদের কারবারি। কথা বলে ঠিক কিনা? শয়তান একটা জানোয়ার। আমাদের পিতা আদমকে যে শয়তান ধোঁকা দিয়েছে, জান্নাত থেকে দুনিয়ায় নিয়ে এসেছে, এই শয়তান ও তার জিন্দেগিতে কোনোদিন সুদ খায় না। কথা বলে সুদ খেয়েছে? এখানে অনেক দাড়িওয়ালা আছে, নামাজ পড়ে, সুদ খায়। আপনারা যদি একটা অরিজিনাল টাটকা নির্ভেজাল শয়তান দেখতে চান, যেই বেচারা নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে সুদ খায়, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া থাকবেন, আপনি ফরমালিন মুক্ত একটা শয়তান দেখতে পাবেন। এমন কি কেউ আছে এলাকায়? কথা বলা লাগবে, আছে শয়তান। অনেক মুরব্বী আছে এলাকায়, খবর নেই। আমি আসছি আপনাদের কিছু সমাজের অবক্ষয় তুলে ধরবার জন্য। আমি চাইলে একটু মিষ্টি কথা বলে চলে যেতে পারি। আমি বলতে চাই, শুনবেন, সমাজে অনেক মুরব্বী আছে যাদের মুখে দাড়ি সাদা, আজান হওয়ার পরে আপনি মসজিদে নামাজে যান না, আজানের পরে আপনি চার দোকানে বসে শুধুমাত্র টেলিভিশন দেখেন। কথা বলেন ঠিক না? দোয়ারা বাজারে নাই, কথা বলা লাগবে, নাই? চার দোকানে বসে কার বউ কারে নিয়ে ভাগ্য গেল, কার ছেলে কারে নিয়ে চলে গেছে, কার মেয়ে পড়তে গেছিল আর ঘরে ফিরে নাই। এই শয়তানি, এই নষ্টামি বন্ধ করো। কে তোমাকে অথরিটি দিয়েছে, কে পারমিশন দিয়েছে কার পার্সোনাল বিষয়ে কথা বলবা? আল্লাহ পাক কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস জাহান্নামী ওই ব্যক্তি। এই আয়াতের শেষে বলছেন, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা রশি আর শিকল দিয়ে বেঁধে রাখবেন ওই সমস্ত জানোয়ারদেরকে যারা সামনে এবং পিছনে বদনাম করে, সমালোচনা করে। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে মনে হয় আমার কথা শুনে? না, সমাজের অবক্ষয়ের কথা বলবো। ওই আজগুবি কিচ্ছা কাহিনী বলে লাভ নাই। আল্লাহ আমাকে আল-আজহার ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে। আমি আজগুবি কিচ্ছা বলবার জন্য নয়, কথা শুনলেন কি বলতে চাই। আমার বন্ধু করে এক পথ, যারা এলাকার ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মতবর, গ্রামের লিডার, আপনারা খবর নেন নরসিংপুরে এমন মুরব্বী পাবে যারা এক কাপ রং চা খাইয়া গ্রামের বিচারে এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? বলা লাগবে নাই? এটা হচ্ছে অরিজিনাল শয়তান, অরিজিনাল শয়তান। জানি অনেকে রাগ করবে,
উঠে যাওয়ার চিন্তা করতেছে, আপনারা তো আমি চিনি না, আমার জীবনও চিনি না। এগুলো বন্ধ করেন আপনারা। কিসের মুসলিম পরিচয় দিচ্ছেন আপনি? অনেক মুরব্বী আছে এলাকায়, লোক ধরা খেয়েছে, একটা এলাকার ছেলে ধরা খেয়েছে ফেন্সিডি ইয়াবা, শয়তানি করে ধরা খেয়েছে, পুলিশের ইজহারে নাম এসেছে, এলাকার মাতবর মুরব্বীর কাছে ৫,০০০ টাকা দিয়ে বলছে আরে বাছা, মুরব্বীর নাম মামলার ইজহার থেকে বাদ দিয়া মসজিদের ইমামের নাম। কথা বলেন না, শয়তান কোথায় পড়েছে? কষ্ট পাচ্ছে না আমার কোথায়? একটু হাত উঠে দেখা কারা কারা কষ্ট পাইলেন। তাহলে তো শুরু করা যাচ্ছে না। আমি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে কথা বলা শিখিনি। কষ্ট পাইলেন? যুবকদের কষ্ট হচ্ছে? তোমাদেরকে আমি চিনি, আমি কিছু কথা বলবো, যুবকদেরকে আমি কিছু কথা বলবো। সমাজকে নষ্ট করেছেন আপনারা। এই দুয়ারা বাজার নরসিংপুরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের টাকা দখল করেছে, বিধবার বাড়ি দখল করেছে, ইয়েতিমের রাস্তা মেরে টাকা খেয়েছে। ঠিক কিনা বলে? এগুলো আছে বলেন না? মসজিদের সভাপতি বলে শয়তান, টাটকা শয়তান, এলাকার পাবলিকের জায়গা দখল করে, গরিবরা ঠকাইয়া খায়, গ্রামে 2 জনকে দিয়ে মাইর লাগে 500 টাকা পকেটে নেয়। কথা বলেন না কেন? সে হয় মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি। শয়তানি বাদ সব বন্ধ করে দিতে হবে। কষ্ট পাইলেন? আমি আপনাদের পরিচয় কথাগুলো বুঝিয়ে দিচ্ছি যে আপনি চুর, আপনি মিথ্যা কাজ করে যাচ্ছেন সমাজে। মসজিদের ইমাম, মসজিদের খতিব জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে বেচারা চাকরি করবে না। বলেন না কেন? কে আপনাকে বলেছে চাকরি করবা? আজকে চাকরি ছেড়ে দেন, কালকে বিজনেস করে খান। আপনি কেন চাকরি করবেন যে চেয়ারে বসে সত্য কথা বলতে পারবেন না? ইমাম সাহেবেরা শুরু করছে এই শয়তানি কথা। এই যে আমার এক ভাই বসে আছে, আমার এক বন্ধু মানুষ, উনি ইমামতি করে, ওনার কথা বলতেছি না তো, এটা মনে করবেন, খুব কাছে মহব্বত করি, ভালোবাসি। আমি কি বলতে চাই শোনেন, আজকে কোরআন শরীফকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে মক্তবে বাচ্চারা পড়ে। কেন পড়বে বাচ্চারা? কোরআন পড়ে বাচ্চারা, যখন সে পূর্ব পশ্চিম ছিলেন না, তখন কোরআন পড়ছে বাচ্চারা। যখন সে ম্যাচিউরড হয়ে যায়, যখন সে অ্যাডাল্ট হয়ে যায়, তখন পড়ছে দেয়ার ইজ নো গড। কেন সে বড় হওয়ার পরে তার কাছে কোরআন দেওয়া হচ্ছে না? কেন সে কোরআনকে অ্যানালাইজ করছে না, গবেষণা করছে না, থিসিস করছে না? ভেক্টরটা আপনার। আমার বন্ধুগণ, আজকে কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজা আর জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরের খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলেন, বলেন এগুলো আছে? আছে কি এগুলা? এগুলো কি বলেন? একজন দাঁড়ায় বলেন এগুলো কি? কিসের ইসলাম? এগুলো সব বাদ দেন। আল্লাহ বলছেন আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে। ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স কি জানতে চাইবেন? কোরআন বলছে
তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপনারা জেনারেল নলেজ আছে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন? মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, এমফিল করেছেন, ট্রিপল এমএ করেছেন, তো আপনি কি হয়েছেন আমাকে বলেন, কি হয়েছে? জেনারেল শব্দের বাংলা কি আমাকে বলেন? বলেন না। জেনারেল মানে কি? সাধারণ। তাহলে জেনারেল শিক্ষা মানে কি দাঁড়ালো? তো আপনি সাধারণ শিক্ষিত, আপনি তো কিছুই হয়ে যান না। আপনি সাধারণ শিক্ষিত, আপনি শিক্ষা নিয়ে সাগরের উপর দিয়া পায়ে হেঁটে পার হতে পারবেন না, ডুবে মারা যাবে। আর আমরা কোরআন পড়ে অসাধারণ শিক্ষা নিয়েছি। আল্লাহর রাসূলের উপরে যে কোরআন এসেছে, এই কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম সাগরের উপর দিয়ে কুড়া দৌড়িয়েছেন, পায়ে পানি লাগে না। আপনাকে সেই শিক্ষার কথা বলছি। ভুল পথে আর যাবেন না, সমাজের ফিতনা করবেন না। আপনারা ফিতনা কিনে আছেন, আপনারা আছেন গোল টুপি, লম্বা টুপি, জালি টুপি, কাটা টুপি। হ্যাঁ, কে হাত নাভির নিচে বাঁধলো, কে হাত বুকের উপরে বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, আর কে নবী সালাম আলাইকা বলে নাই, মায়ের ফুললো। এই তো শুরু মার। এগুলো কোথায় পেয়েছে? এই মারামারি কোথায় পেয়েছে? দুই ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খায়, নামাজ পড়ে দুই মসজিদে, আছে না? ফিতনা, ফিতনা। আপনারা শুধু রাসূলের জিন্দেগি শুনতে চান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, তিনি মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন। রাসূল পাক শুধু ইমাম খতিব ছিলেন তা নয়, তিনি মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন। আমাদের মা খাদিজাতুল কুবরা মক্কার সবথেকে বড় বিজনেস ম্যাগনেট ছিলেন, যার টাকা দিয়ে মক্কার মানুষ ব্যবসা করত। এগুলো ভুল বলতেছি না? কথা বলছেন না? আপনি কি শুরু করেছেন? আপনি ইমাম, আপনি মাদ্রাসায় পড়ান, আপনি স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। সমাজকে কে ভালো করবে? কে করবে? আজকে যদি দোয়ারা বাজার, নরসিংপুর বাজারে 300 দোকানের মধ্যে 100 জন আলেম বাজারে ব্যবসায়ী হতো, তাহলে ওজনে কম দিত না। এক নম্বর জিনিস দেখায় 2 নম্বর দিত না। কথা বলেন না কেন? আজানের পরে মসজিদের, আজানের পরে দোকান খোলা থাকতো না, মসজিদই চলে যেত। এগুলো বাদ, এগুলো বাদ দেন, ভালো হয়ে যায়, একসাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বললেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভালো কথা বলছি। এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়, এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয়। এগুলো থাকলে সমাজে শান্তি নেই। কথাগুলো দিল দিয়ে শুনেন শেষ পর্যন্ত। কি বলতে চাই আমার বন্ধুগণ, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখব সমাজকে পরিবর্তন করতে হলে কোনো জিনিস দিয়ে হবে না। সমাজকে পরিবর্তন করতে হলে লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। যেখানে অন্ধকার আছে তোমরা সেখানে কোরআন লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, শুনো, তোমরা ভুল পথে চলছো ভাই। যুবকেদের আজকের কাজ হচ্ছে প্রেম করা। তোমার গার্লফ্রেন্ড আছে আর তুমি আছো। আমি বলতেছি আমিও প্রেমিক, আমিও প্রেমিক, তুমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, কসম আল্লাহ পাকের জাতের, শুনো, তুমি যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছো, তুমি যার সাথে কথা বলে ফ্যাক্সিডির ইয়াবা নিয়েছো, মাদক সেবন শুরু করেছো, শয়তানি রাস্তায় চলা শুরু করেছো, কসম আল্লাহ পাকের জাতের, হয়তো তার চামড়া খুব স্মার্ট, সে খুব বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা,
ডিসাইড করা কসম, সে যদি আজকে মরে যায় 32 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন পোকা। তুমি যার প্রেমে পড়ে রেখে বাদ দিয়ে বাবার সঙ্গে শয়তানি করো, যেই মেয়ের প্রেমে পড়ে গোটা বিদেশে ইনকাম করে সব টাকা তারে দিয়েছো, কসম আল্লাহ পাকের ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার চাইতে সুন্দরী, তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে স্মার্ট টাকাওয়ালা অন্য কাউকে পায়, তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। তোমাকে আরেক প্রেমিকের কথা আমি বলছি, শোনো, ভুলে যাও, রাস্তা ভুলে যাও। প্রেম তো করেছেন আল্লাহ আমার রাসূলের সাথে। আমার রাসূলকে আমার আল্লাহ বলতে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও নবী, তুমি কম্বলের নিচে খাদিজার সাথে, আমি আরশে আসিমে ভাল লাগে না, বন্ধু কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, ফাতেমাকে অন্য জায়গায় রেখে দাও। আমি আল্লাহ বলছি, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তোমার সাথে কথা বলার জন্য ঘুমাচ্ছি না, বন্ধু তুমি কম্বলের নিচে। আল্লাহু আসিস্তাওয়া, আমি আরশে আসিমে আর ভাল লাগে না, একবার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহর জাতের কসম আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব।